এখানে সোজা মন্দিরে ঢুকে পরে বাঁ দিকে একটা দেখতে হবে ফুলের দোকান, আর ডান দিকে পুরো একটা সন্দেশের দোকানে দেখতে হবে। দেখছি একটা ত্রিফুল আছে পুরো কালী ঠাকুরের, অনেক মানে ফেমাস আছে, মানে পুজো ফুল নড়ে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে আমি চলে এসেছি একটা মন্দিরের নিউ কন্টেন্ট নিয়ে। তো ওইটা হচ্ছে ভিরিঙ্গি কালী মন্দির। এটা বেসিক্যালি আমার পিছনে দেখছি পুরো মন্দিরের গেটটা আছে, ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির যেটা বলে। তো এটাকে আজকে তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো, পুরো ট্যুর করে দেখাবো। তো বেসিক্যালি অনেকে যারা আছে তোমরা তো এটা চিনোই, তো যারা জানো না তাদেরকে দেখিয়ে দেবো একটু মন্দিরটা কেমন কিনা। তো চলো পুরো ট্যুরটা স্টার্ট করি, তোমাদের এন্ড পর্যন্ত দেখো ভিডিওটাকে। এখানে স্টার্টিং থেকে যেমন বলতে যাই, এখানে দেখছো পুরো মন্দিরের গেটটাতে একটা বজরংবলী, একটা পুরো গণেশ ঠাকুরের পুরো মূর্তি বসানো আছে, ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির লেখা আছে। তারপরে মন্দিরটা স্থাপিত লেখা আছে, পুরো দেখতে পাচ্ছ পুরো একটা বড় বিল্ডিং এর মতো সামনে গেটটা করা আছে, হেভি দেখতে লাগছে। চলো এবার ভিতরে এন্টার করি। ভিতরে এন্টার করে দেখছি অনেক বড় একটা গাছ আছে, দেখতে হেভি লাগছে। ডান দিক বাঁ দিকে পুরো ফুলের দোকান আছে। এখানে মন্দিরের জন্য পুজো দেওয়ার জন্য এখানে এসে পরে কিনলে কিনতে পারো। বাঁ দিকে দেখছো পুরো ফুলের দোকান, বেশ ভালো, অনেক মানে একটা পুরো সেট পেয়ে যাবে। এদিকে পুরো সন্দেশের একটা পুরো দোকান আছে, মন্দিরের পুজোর জন্য কিছু সন্দেশ কিনলে এখানে কিনতে পারো। এখানে সোজা মন্দিরে ঢুকে পরে বাঁ দিকে একটা দেখতে হবে ফুলের দোকান, আর ডান দিকে পুরো একটা সন্দেশের দোকান আছে দেখতে হবে। দুটো মানে দু তিনটে মতো ফুলের দোকান আছে এদিকে ওদিকে দেখতে পাচ্ছ। তো সামনে বাকি এন্ট্রি করে পুরো গোটা মন্দিরটা আছে। এদিকে যে মেন দেখছো বড় মতো, এটা মেন মন্দিরটা, আর বাকি এদিকে আরো মন্দিরগুলো আছে। দেখছো পুরো মেন মন্দিরের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে একে একে পুরো এবার ফ্যান দেখাবে পুরো ডিটেলস। এদিকে একটা মন্দির আছে, শিব মন্দির, এদিকে মন্দিরগুলো আছে, আর এটা মেন মন্দির। তো চলো এবারে ডাইরেক্ট তোমাদেরকে দেখাই এখানে মন্দিরটা। দেখে তোমাদেরকে পুরো মন্দিরটা ভিতরে পুরো ঘুরে দেখেছিলাম, আর বাইরে কিছু কিছু সিনারি মতো করা আছে, বেশ তোমাদেরকে ওটা দেখিয়ে দিলাম। আর এইখানে একটা মিডল এসে পুরো একটা গর্ত মতো আছে, এটাতে বেসিক্যালি যজ্ঞ করা হয়, পুজোর সময় যজ্ঞ করা হয়। তারপরে দুটো থেকে পাঁঠা বলি বা কি একটা বলে, ওইটা একটা নামটা যায় না, যে পাঁঠা বলি হয়, হ্যাঁ খ্যান না কিছু একটা বলে অমনি। তো এই দুটোতে অমনি পুজোর সময় খ্যান বলে, তো ওইটা কাটা হয় তখন। আর এইখানে দেখছো যে একটা ত্রিফুল আছে পুরো কালী ঠাকুরের, এটা মানে অনেক মানে ফেমাস আছে, মানে পুজো ফুল নড়ে, যখন মানে ঠাকুর চেঞ্জ করে মানে তখন নড়ে মনে হয় প্রত্যেক বছরই। ওটা মানে কি কারণে নড়ে সেটা জানে, বাট এখানে দেখছো অনেক মানে পুজো করা যায়, পুরো জবা ফুলের মালা দিয়ে আছে, তারপরে চাঁদ মালা পরানো আছে অনেক। তো অনেক মানে মিস্ট্রি মন্দিরটা বলতে গেলে। মন্দিরটা বেসিক্যালি দুর্গাপুরের মধ্যে, আর এদিকে আসানসোল, রানীগঞ্জ যত জায়গা আছে এদিকের মধ্যে কিন্তু অনেক ফেমাস, মানে ভিরিঙ্গি কালীবাড়ি যেটা মেন মন্দির তোমাদেরকে আপাতত দেখালাম। তো এবার বাকি মন্দিরগুলো যেগুলো আছে ছোট ছোট সাইডে আছে পুরো চারিদিকে, তো এগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাবো। তো চলো স্টার্ট করি। মেন কালী ঠাকুরের মন্দিরের পাশে একটা ছোট মতো মন্দির আছে, এটা মানে বজরংবলী মন্দির। বজরংবলী মন্দিরের উপরে কিন্তু দেখছো পুরো হনুমান বসা যায়, মানে পুরো মিক্স হয়ে গেল বল, বজরংবলীর উপরে হেভি সিস্টেম। তো ওইদিকে ভয় লাগছে, মুখ ভেঙেছে বলে ওইদিকে যাওয়া যাচ্ছে না। তো এবার এই দিক দিয়ে পুরো একে একে পুরো স্টার্ট করবো, সবগুলো দেখাবো এক এক করে। ফার্স্টে একটা হচ্ছে পুরো বাবা নাগেশ্বর মহাদেবের একটা পুরো মূর্তি আছে, এদিকে পুরো একটা আলাদা পুরো সেট করে করা আছে সবগুলো থেকে আলাদা করে। এদিকে দেখতে পাচ্ছ, বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। নাগেশ্বর মহাদেবের পাশে এখানে একটা দেখছো পুরো ত্রিফুল আছে, এটা ডবল ত্রিফুল, আবার দুটো মতো আছে দেখতে পাচ্ছ। আর এই মহাদেবের পুরো পাশে একটা দেখছো পুরো বড় মতো একটা ষষ্ঠী গাছ আছে, এখানে অনেকে পাথর তারপর আরো কি কি দিয়ে পুরো বেঁধে রেখেছে। পাথর তো প্রথমবার দেখলাম, আগে তো দেখিনি কোথাও। এখানে হ্যাঁ এইখানে গাছটাতে এটা আছে, তারপর ওই দিকের গাছগুলো তো এইদিকে এসে পরে মিডলে একটা দেখছো পুরো একটা বজরংবলী ঠাকুর আছে, তারপর ওইদিকে একটা শীতলা মায়ের ঠাকুর আছে পুরো, আর এইদিকে দেখছো একটা পুরো সরস্বতী ঠাকুর আছে। বেশ তিনটে মূর্তি কিন্তু একসাথে দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। আর এর পাশেই এখানে একটা কালী ঠাকুর আছে, মিডলে কিছু মাটি দিয়ে এই ঠাকুরের কিছু একটা করা আছে, পুজোর যোগ্য বা পুজোর সময় কিছু হয়, লাল লাল পুরো মাটি দিয়ে পুরো ছাগলগুলো মানে বলি পড়ে পড়ে, মানে এখানে ছাগলের মনে হয় কিছু তো কিছু না হবে ছাগল, কারণ এইখানে সাইডে দেখো এই জিনিসটা দেখেছি রক্ত হয়, এইগুলো হ্যাঁ হ্যাঁ এই ফেউড়ো না কি বলে এগুলো, হ্যাঁ বুঝলাম।
এগুলো নাকি রক্ত হয়, তাহলে ছাগলের রক্ত নিয়ে সে এখানে এসে পুরো ফেলে। মনে হয় কিছু করে, ওইটারে পুজো করে। তারপরে সবগুলোতে দেখছি যতগুলো জায়গা দেখলাম সবগুলোতে একটা করে ত্রিফুল আছে। এইটার বজরঙ্গবলী ঠাকুরের এটা তো ত্রিফুল আছে, এটা তো ত্রিফুল, এটা পুরো কাপড় জড়ানো আছে আলাদা করে যেমন দেখতে পাচ্ছি। আর কাছে এইদিকে একদম লাস্টের দিকে এদিকে একটা পুরো গণেশের অনেক বড় মূর্তি আছে। আর এখানে পিতলে কিন্তু অনেকগুলো ঠাকুর আছে যেমন দেখতে পাচ্ছি। ওইদিকে একটা দুর্গা ঠাকুর আছে, তারপরে এদিকে রাধাকৃষ্ণ একটা আছে, তারপরে এদিকে একটা ছোট বজরঙ্গবলী এই জায়গাটা করে দেখতে পাচ্ছ। এখানে বেশ মন্দিরে দেখতে কিন্তু হেভি লাগছে, সব থেকে বড় মতো লাগছে এদিকটায়। আর অনেকগুলো ঠাকুর আছে একসাথে, বেশ হেভি সুন্দর লাগছে। ঠাকুরগুলো দেখালাম এইদিকগুলো, এইগুলো থেকে মানে দেখতে মেন যে ঠাকুরটা আছে কালী মন্দিরটা ওর একদম সামনে এইটা। অ্যাট লাস্ট যেটা আছে এখানে একটা পুরো শিব মন্দির আছে ছোট মতো মিডিলে সবারই। তো এটার পুরো একটা আলাদা পুরো ঘরের মতো করা আছে অনেক বড়। তো এটার ভিতরে চলো গিয়ে পুরো দেখা। যেমন মন্দিরে তোমাদেরকে ভিতরে দেখালাম পুরোটা, এইখানে একটা মিডল যে ত্রিফুলটার উপরে পুরো মতির পুরো মালা পরানো ছোট ছোট বেশ দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে শিব ঠাকুরের উপরে দেখছো একটা পুরো পিতলের পুরো একটা মানে চাপানো কভারের মতো চাপানো আছে, যেটা শিব ঠাকুরের উপরে আছে যেটা দেখছো। আর উপরে একটা পুরো ঘটি আছে, মানে সবসময় এইটার উপরে জল পড়তে থাকে। আর এখানে পুরো শিবলিঙ্গর আছে দেখতে পাচ্ছ, পুরো চৌকা একটা বক্সের মতো কাটিং করা আছে, ওর ভিতরে পুরো বেশ সুন্দর করে করা আছে। তোমরা এসে করে এখানে দেখলে আরো বেশি ভালো লাগবে সামনে থেকে। আর এদিকে চারিদিকে অনেকগুলো ফটো আছে এদিক ওদিক করে, দেখতে কিন্তু হেবি সুন্দর লাগে চারিদিকে যেমন দেখালাম। এদিক থেকে দেখিয়ে এলাম পুরো অ্যাট লাস্ট এদিকে একটা জিনিস আছে, পুকুর আছে, মন্দির আছে, ওইখানে পুকুর পুজো কিছু তো হয়ই মনে হয়। তো এদিকেও কিছু না কিছু পুজো তো হয় আই থিঙ্ক। বাট এদিকে একটা কেমন একটা গন্ধ আছে। এদিকে একটা গেট, এটা উল্টো দিকে গেটটা আছে, মানে পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে এদিকে গেটটা। মানে বেশিরভাগ লোক যেটা আছে ওইটা মানে মেন গেটটা, যেটা ব্যানাচিদি বাজারের একদম উপরেই পড়ে। আর এটা হচ্ছে পাড়ার সাইড একটা গেট, এটা হচ্ছে আরেকটা গেট যেটা পাড়ার সাইড থেকে আসে। আর এখানে একটা পুকুরটা দেখছো, পুকুরটা বেশ ঠিকঠাক বড় মতোই আছে। এদিকে জল আছে পুরো ফ্ল্যাটের পিছনে। এখানে বাট এখানে গন্ধ একটা অনেক, এখানে যত সব ফুলমুল মনে হচ্ছে ফেলে এই দিকটাতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এখানে একটা পুরো ভাঙা একটা পুরো ভূতের মতো লাগছে গাড়ি। যাই হোক, আর ছাদে কিন্তু টাওয়ারও বসানো আছে কিন্তু। আবার এই সাইডে লোক থাকে মনে হচ্ছে, এই সাইডে কোপার জন্য বসানো আছে। এই সাইডে দেখো, এই সাইডে এদিকে ঘরটা তোমার, এই সাইডে দেখো পুরো অন্ধকার জায়গা, ভাঙা ঘরটা মানে জাস্ট কেমনই বেশ। এদিকে পুরো দেখছি মানে অ্যাবান্ডন হাউস, বুঝলি, অ্যাবান্ডন হাউস। এখানে পুরো একটা দেখছি ইট দিয়ে যাই হোক পুরো একটা ঘরটা পুরো করা আছে। তারপরে এদিকে দেখছি পুরো ভাঙা চুর, এদিকে পুরো পড়ে আছে। জুম করে তোমাদের দেখাই এদিকে। তারপরে দেখছো পুরো রং ফং কিছু নেই, অনেক বড় ঘরটা কিন্তু অনেক বড়। পুকুরটা এদিকে গন্ধ। আর এই ঘরটা দেখো তো, চলো একটা করে হরর করে একটা মুভি বানাবো, মুভি হেভি হবে। কমেন্টে বলো এই ঘরের ভিতরে একটা হরর কোনো কন্টেন্ট ভিডিও বানানো যাবে বাবারে। তো আমরা বাস এদিকে আমাদের লাস্ট ব্লগ হয়ে গেল। ভাই যাই হোক, এদিকের পুরো একটা ভিঙ্গি কালীবাড়ি, মানে আমাদের দুর্গাপুরের মধ্যে অনেক ফেমাস মন্দিরটা বলতে গেলে, জাগ্রত মন্দির। তো অনেক বাইরে বাইরে থেকে লোক আসে এই মন্দিরটাতে দেখতে। প্রায় মাসে মাসে কিছু না কিছু পুজো তো হয়। আর যখন সেই যেমন বললাম ত্রিফুলটা নড়ে, ওই পুজোর সময় কালী পুজোর সময়, হ্যাঁ, তখন কিন্তু অনেক লোক আসে, অনেক লোক এসে এখানে দেখে, ভিড় থাকে কিন্তু অনেক। আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলো। পুরো মন্দিরে একটা ফুল ট্যুর একটা দিয়ে দিলাম তোমাদেরকে। আর এই মন্দিরের লোকেশনটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, যারা ধরো জানো না তো তোমরা ডেসক্রিপশন থেকে চেক করে লোকেশনটা দেখতে পারো। তো আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবে আর ভিডিওটা লাইক করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই। স্টার্টিং করে এলাম তো এখানে সবাই দেখছে যে আমি স্টার্টিং করলাম একা, বাট এখানে ফ্যানও আছে। ফ্যানও দেখছো অনেক সিরিয়াস অবস্থা, ওই জন্য ভগবানের কাছে আজকে প্রে করতেছি যেন ফ্যান তাড়াতাড়ি সরে যায়। তো আগের দিন সিএসকে হেরে গেছে, ওই জন্য ফ্যানের শরীর খারাপ হয়ে গেছে অনেক। তো যাই হোক, কোহলি ইজ বেস্ট, কোহলি ইজ অলওয়েজ বেস্ট। তো গাইস কমেন্টে তোমরা বলবে, কমেন্টে যদি দেখি কেউ কিছু না বলছে তাহলে বুঝবে যে ধোনি খারাপ, আর কেউ যদি কিছু যা কমেন্ট করলে তাহলে বুঝবে যে কোহলি ইজ বেস্ট।